1998 সালের 1 জানুয়ারি পথ চলা শুরু হয়েছিল রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 2011 সালে ক্ষমতায় আসে দল। তারপর থেকে বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেলেও নিজেদের জায়গা শক্তপোক্তভাবে ধরে রেখেছে ঘাসফুল শিবির। রাজ্য জুড়ে প্রায় প্রতিটি অঞ্চলেই পালিত হচ্ছে শাসক দলের প্রতিষ্ঠা দিবস। সেরকমই কলকাতা কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বোরো একের চেয়ারম্যান তরুণ সাহা নিজের ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উদযাপন করলেন। পাশাপাশি রাজ্যবাসী তথা তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কি বললেন শোনাবো। প্রথম কথা বলি, আজকে 28তম প্রতিষ্ঠা দিবসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের একটার পর একটা দিক নির্দেশ করে দলকে শক্তিশালী করতে পেরেছেন এবং রাজনৈতিকভাবে আমরা এই যে ক্ষমতা আসি, যেভাবে আমরা 2011 সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে আমরা যে ক্ষমতায় আছি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন কর্মসূচি সাধারণ মানুষকে প্রভাবিত করেছে এবং সাধারণ মানুষের আশীর্বাদ দিয়ে যেভাবে দল এগিয়ে চলেছে, আমার মনে হয় আগামী দিন ভারতবর্ষে তার শিকড় ঘাটতে আর সময় লাগবে না বেশি। ইতিমধ্যেই তো দেখেছেন যে লোকসভা নির্বাচনেও যেভাবে প্রবল সমর্থন নিয়ে আসতে পেরেছি এবং ভারতবর্ষের বুকে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নিশ্চিতভাবে রাজত্ব করতে হবে, সেই বিশ্বাস আমরা রাখি। কলকাতা প্রাচীনতম হল হচ্ছে স্টার থিয়েটার নাম সন্দেশখালীতে গিয়ে আপনাদের সুপ্রিমো নাম চেঞ্জ করে বিনোদিনী করেছে। সেই বিষয়ে বিনোদিনীর ব্যাপার নিয়ে নাট্য জগতে গিরিশ ঘোষ এবং বিনোদিনী এই দুজন ছিল বাংলার নাট্য জীবনের, এই দুজন ছিল অবিচ্ছেদ্য অংশ। বাংলার নাটককে গিরিশবাবু যেমন তৈরি করেছিলেন, লিখেছিলেন এবং তার অভিনয়, তার সাথে সাথে রটি বিনোদিনী যেভাবে সেই মহিলাদের দ্বারা পরিচালিত নাটককে, আগে মহিলাদের দিয়ে নাটক হতো না, রটি বিনোদিনী প্রথম যিনি বাংলার রঙ্গমঞ্চে এসে যেভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল এবং নাটকের বিরুদ্ধে বিপ্লব ডেকেছিলেন, সেখানে আমার মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবনার এই কদরটা আমাদের করা উচিত।